গণমাধ্যমের ফ্যাসিবাদী সকালে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়, যার মূল স্লোগান ছিল ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চাই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল আলম বলেন, গণমাধ্যম হবে ফ্যাসিবাদ মুক্ত। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভ নিয়ে অতীতের মতো আর কোনো হস্তক্ষেপের সুযোগ নেই। শাপলার চত্বর সহ সব ঘটনার বিচার হবে। এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না, যে তার অন্ধ হয়ে তার পার্টিকে ফলো করবে না, তার লিডার কিলিং করছে অথচ আপনি তাকে সাপোর্ট দিচ্ছেন। এই ধরনের জন্য পলিটিক্যাল সেটআপ যেন বাংলাদেশে না থাকে। কোনো সংবাদকর্মীকে হুটহাট করে ছাঁটাই, বেতন না দিয়ে চাকরিচ্যুত করা, প্রভাব খাটিয়ে বেতন না দিয়ে চাকরিতে বহাল রাখা, বিধি অনুযায়ী নিয়োগপত্র প্রদান না করা এবং ফ্যাসিবাদ বয়ানে সংবাদ পরিবেশনে নিয়ন্ত্রণ করার অপসাংবাদিকতা রোধসহ ফ্যাসিবাদী সমর্থনকারী মালিক পক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এমন একটা জার্নালিজম করতে চাই যেই জার্নালিজম শেখ হাসিনার ১৫ বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠগড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। জুলাই গণঅভ্যুত্থান নিয়েও কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শফিকুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, সব রাজনৈতিক দলকে নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে, আর বাংলাদেশ হবে বাক স্বাধীনতার দেশ। বাংলাদেশের সাংবাদিকতার খুবই একটা ইম্পর্টেন্ট সময় যাচ্ছে। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই। সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। অবশ্যই দপু, মাই টিভি, ঢাকা।